আমি যাচ্ছি এখন গেটগঞ্জ থেকে কুমিল্লার উদ্দেশ্যে।
এসে চল এসে চল এসে পাত্র গোলে পার্থ এসে পাত্র শত সাগরে তেরো নদী পিছনে ফেলে বাতাসে বাতাসে আমি ছাত্রী উড়ে যাই তোর রাস্তা আমি দেখা হবে তুই সোনা দেবে চাহা সুরে চলে যা এ আছে আপনাদের সবার জন্য একটা টিপস, যারা বাইক রাইডিং করেন যখন বাইক রাইড করবেন তখন সবসময় চেষ্টা করবেন যে কোনো এই যে সাদা এই লেন এবং এই লেন, সাদা দুইটা লাইনের মাঝ বরাবর থাকার চেষ্টা করবেন। তখন কি হবে, আপনার পিছন থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে আপনাকে মানে হচ্ছে সিগন্যাল দিয়ে তারপর সে বাড়িয়ে যেতে পারে, এর আগে কিন্তু সে বাড়িয়ে যেতে পারছে না। তো একটু রাস্তা দখল করার চেষ্টা করবেন চালানোর জন্য। আর না হলে কি হবে, আপনি মনে করেন একটা লাইনে আছেন, এই যে দেখেন আমার কিন্তু একটা গাড়ি কিন্তু আছে, সে আমাকে সিগন্যাল দিচ্ছে যে সে ওভারটেক করবে। তো যদি মনে করেন এই সাইডে থাকেন অথবা যদি এই সাইডে থাকেন, তাহলে হবে কি আপনার সে হঠাৎ করে আপনাকে ওভারটেক করে ফেলবে। তখন দেখা যাচ্ছে আপনার নিজের যদি ভুল থাকে বা হচ্ছে আপনি যদি সচেতন না থাকেন বা একটু খেয়াল না রাখেন, হঠাৎ করে কিন্তু একটু আচমকা একটু ভয় পেয়ে যেতে পারেন, একটু ঘাবড়ে যেতে পারেন। তো যার ফলে একটু রাস্তা দখল করার চলার চেষ্টা করবেন। তখন হচ্ছে কি পিছন থেকে সে আপনাকে সিগন্যাল দিতে হবে, বা হর্ন দিল বা একটা সিগন্যাল দিল যে হচ্ছে সে ওভারটেক করতে যাচ্ছে। জিনিসটা মাথায় রেখে আমার মনে হয় যে দুর্ঘটনা অনেককে আপনি এড়িয়ে যেতে পারবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে হচ্ছে যখন আপনি হাইওয়েতে গাড়ি চালাবেন, বাইক চালাবেন বা যে কোনো গাড়ি চালাবেন, তখন আপনার যে পাশাপাশি যে গাড়িগুলো আছে মনে করেন এই আমি এবছর যাদেরকে ওভারটেক করলাম ট্রাক বা এরকম সিএনজি বা যারাই থাকে, আপনি চেষ্টা করবেন তাদের সামঞ্জস্যতা রেখে তাদের থেকে আপনার যে স্পিড সেটা যাতে হালকা একটু বেশি থাকে। যদি তাদের থেকে আপনার হালকা একটু বেশি থাকে তাহলে কিন্তু দুর্ঘটনা কম হবে, কারণ পিছন থেকে কেউ আপনাকে বারবার হুটহাট করে ওভারটেক করতে পারবে না। আর যখনই আপনাকে হুটহাট করে ওভারটেক করবে তখন কিন্তু
আপনার দুর্ঘটনার সম্ভাবনাটা বাইরে যায়। সবসময় চেষ্টা করবেন এই কেমনে যায় রাখতে। আও কাকু, বলে দৌড় দেয়। যা বলতেছিলাম, ওভারটেক করার সময় সে কিন্তু আপনাকে লাগাই দিতে পারে বা একটু এদিক সেদিক হইলে আপনার ভুল বা তার ভুলের কারণে কিন্তু একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো সবসময় চেষ্টা করবেন যে আপনি যখন গাড়ি চালাবেন আপনার সামনের গাড়ি পিছনের গাড়ি থেকে প্রায় 100 বা 200 গজ দূরে থাকার জন্য চেষ্টা করবেন। মনে করেন এই গাড়িটা আপনি যদি ওভারটেক করেন তাহলে তো ওভারটেক করে ফেললেন, আপনি একটু এই টান দিয়ে ওভারটেক করে ফেলবেন। কিন্তু আরেকটা জিনিস কিন্তু এখানে মাথায় রাখার বিষয় আছে, যেমন আপনার এই যে গাড়িটা দেখাচ্ছি, এই গাড়িটা সমানে তালে তালে যদি আমি চালাই কিন্তু দেখতে পাচ্ছেন না লুকিং গ্লাসের সম্পূর্ণটা যে আমি এখানে এই সেক্টরে আছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সম্ভাবনা কিন্তু বেশি যে হচ্ছে আপনার মানে সে যেহেতু আপনাকে দেখতে পাচ্ছে না, আপনি মনে করতেছেন সে দেখতে পাচ্ছে কিন্তু সে কিন্তু দেখতে পাচ্ছে না। আয়নার লুকিং গ্লাসের নির্দিষ্ট একটা এই, ইয়ে আছে, দূরত্ব আছে। এই দূরত্ব এই পাশে যখন চলে আসবে সে কিন্তু দেখতে পাবে না, যেমন আপনিও নির্দিষ্ট কিছু গাড়ি কিন্তু আপনি দেখতে পারবেন না। সেক্ষেত্রে চেষ্টা করবেন সমান সমানে গাড়ি চালাবেন না, একটু হয় সামনে চলে যাবেন, না হয় একটু পিছিয়ে চলে আসবে, সমান সমানে গাড়ি চালানো যাবেন। আরেকটা বিষয় শেয়ার করি, অনেকে বাইক চালানোর সময় যেটা হয় বাইকের থ্রটল হঠাৎ করে দেন আবার হঠাৎ করে কমিয়ে ফেলেন। এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা হাইওয়েতে একটু রিস্কি হঠাৎ করে বাড়ানো কমানো। আপনি একটা কি বলে নির্দিষ্ট সময় পরে আপনার গিয়ার চেঞ্জ করতে হবে। আপনি আপনাকে আপনার গাড়ির অনুযায়ী বুঝতে হবে যে আপনার গাড়ি কখন গতি যাচ্ছে, কখন আপনার গাড়ি শক্তি যাচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে। আর ভালো হবে। আর যেহেতু এটা হাইওয়ে, সবসময় সাবধানে থাকতে হবে, নিজেকে সাবধান রাখতে হবে এবং সবসময় ইন্ডিকেটরকে ফলো করতে হবে। আপনার সাথে যে গাড়িটা আছে তার কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে সেটা আপনাকে একটা ইন্ডিকেটর দিবে, আপনি ওই অনুযায়ী চলতে হবে। অনেকে আমরা ইন্ডিকেটরের মানেই বুঝি না। এগুলো কিন্তু আপনাকে রোড সাইড গুলো জানতে হবে, ইন্ডিকেটর জানতে হবে, এগুলো জানতে হবে। যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো আমি চাই না যে আপনারা দুর্ঘটনার সম্মুখীন হন। একটু ইন্ডিকেটর গুলো আগে জেনে নেবেন যে কোন ইন্ডিকেটরের কাজ কি, কোন ইন্ডিকেটর কেউ দিলে আপনি কি বুঝবেন, কোন সিগন্যালের মানে কি। ভাইয়া গাড়ি কি হয়েছে? গাড়ি কি হয়েছে? আর হ্যাঁ, রাস্তার মধ্যে তেল শেষ হয়ে গেছে। তেল যে কাছাকাছি ফিলিং স্টেশন আছে, ফিলিং স্টেশনে নিয়ে গিয়ে একটু তেল ফুরাই নিতে এখানে মনে হয় ডিজেল অকটেনও পাওয়া যায়। হ্যাঁ, তাহলে ভাগ্য ভালো। এখানে দাঁড়ানোর মানেটা হলো বা ওনাকে জিজ্ঞেস করার মানেটা হলো যে ভিডিওর সৌন্দর্য বাড়ানোর জন্য। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন বাইক রাইডিং করবেন বা দূরে কোথাও যাবেন সব সময় চেষ্টা করবেন যে আপনার রিজার্ভে যাতে তেল থাকে। আপনি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তারপরে হচ্ছে বাইকটা রাইড করবেন। সেক্ষেত্রে আপনাকে এরকম সমস্যার সম্মুখীন হতে হবে না। আমি জানি না আপনারা বাইক রাইডিং এর সময় এরকম ভোগান্তিতে পড়ছেন কিনা। আমি আমার লাইফে একবার পড়ছিলাম যখন ফার্স্ট আমি হুন্ডা কিনি, তখন অ্যাক্সিডেন্ট করছিলাম। সবসময় পর্যাপ্ত পরিমাণ তেল রাখবেন বাইকে, যাতে আপনি চালাতে গেলে অনেক যাতে
সমস্যা না হয়। আর যদি দূরে আর কোথাও নিতে চান তাহলে তো অবশ্যই ভাই যথেষ্ট পরিমাণ তেল নিয়ে তার বাসা থেকে বের হবে। যেহেতু আপনি বাইকার, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো সময় আপনাকে পুলিশ ধরতে পারে। পুলিশ ধরলে আপনার কাগজপাতি যেগুলো আছে এগুলো অবশ্যই লাগবে। চেষ্টা করবেন নিজের বাইকের লিগ্যাল ডকুমেন্ট গুলা সাথে রাখার জন্য। যদি স্মার্ট কার্ড থাকে তাহলে স্মার্ট কার্ড তো অবশ্যই রাখবেন। যদি স্মার্ট কার্ড না থাকে তাহলে হচ্ছে আপনার বাইকের আপনি যে ক্রয় করছেন এটার রসিদ, তারপর নিজের ড্রাইভিং লাইসেন্স, নিজের এনআইডি কার্ড, ট্যাক্স রিটার্ন, এই ৩টা ৪টা কাগজপত্র কিন্তু সবসময় রাখতে হবে। আর এই ৩টা ৪টা কাগজ যে শুধুমাত্র আপনার বাসার কাছে রাখতে হবে এরকম না। আপনি আপনার কাছে যদি এই ৩টা ৪টা কাগজ থাকে তাহলে হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি গাড়ি চালাতে পারবেন। তো এই ৩টা ৪টা কাগজ অবশ্যই রাখবেন, আপ টু ডেট রাখবেন অবশ্যই। অনেকের কাছে দেখা যাচ্ছে ৩টা ৪টা কাগজ রাখলেন কিন্তু এগুলো আপডেট না একটা, সবগুলোর ম্যাথ ডেট নাই। এরকম হলে তাহলে কিন্তু আবার ঝামেলা আছে, তখন কিন্তু আবার পুলিশ আপনাকে হয়রানি করতে পারে। চলে আসছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, এটা হচ্ছে সেনানিবাস টানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে সবসময় সেফলি ড্রাইভিং করতে পারি এবং আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে পারি। আমার এই পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। আমি সবসময় চেষ্টা করবো আপনাদের কিভাবে আছে এরকম সুন্দর ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।